দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। কয়েক যুগেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুটি গ্রামের মানুষের ভাগ্যে এখনো জোটেনি পাকা সড়ক। বৃষ্টি হলেও আতঙ্কে থাকেন এলাকাবাসী। ৩ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকা দেশি গ্রাম ইউনিয়নের খিরসিন ও শিলংদহ নামক দুটি গ্রাম, যে গ্রামগুলোর মানুষের ভাগ্যে এখনো জোটেনি পাকা সড়ক। ৫০ বছর ধরে সড়কগুলোর এমন বেহাল দশা। বৃষ্টি হলেই যেখানে কাদামাটি ও হাঁটু পানি জমে থাকে, আর শুকনো মৌসুমে ধুলোবালি। পাকাকরণ তো দূরের কথা, নেই ইটেরও অস্তিত্ব। ৩.৫ কিলোমিটার এমন পথ পায়ে হেঁটেই যেতে হয় গন্তব্যস্থলে, আর কৃষিপণ্য বহন করতে হয় মহিষের গাড়িতে। যেন শেষ নেই এ ভোগান্তির। আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি বের করা খুব কষ্ট। সেলুন খিচিন রাস্তাটা খুবই খারাপ। বর্ষা মাসে তো একদম বেরি হতে পারে না, পা হাঁটা ছাড়া উপায় থাকে না। গাড়ি ঘোড়া চলে না, কিছু না। চল নিয়ে গেছি ডাক্তার কাছে, আল্লাহর ভ্যান কেবল গাছলাম, তা কষ্ট করে গেছে। আজ থেকে বোধহয় 17-18 বছর আগে অল্পিশন দিয়ে মাটি ফেলা ছিল, তো সেই ফালানোর পরে আর কোনো উন্নয়ন এই রাস্তায় হয় নাই। ঠিক এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের। স্কুলে যাওয়ার পথে কাদাতে পা পিছলে অনেক সময় শিক্ষার্থীদের জামা কাপড় নষ্ট সহ ঘটে অনেক ছোট বড় দুর্ঘটনা। আমাদের স্কুলে আসার সময় বৃষ্টি হলে বই খাতা কাদাতে পড়ে যায়, আমাদের ড্রেস ভিজে যায়, বই খাতা পড়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়, আমাদের অনেক অসুবিধা হয়। এদিকে গ্রামীণ এই রাস্তাটির কাজের বিষয়ে যেমনটি জানালেন এই উপজেলা প্রকৌশলী। এই রাস্তাটা আসলে ভিলেজ রোড থাকার কারণে সম্পূর্ণ একবারে করা সম্ভব হয় নাই। এই বছরে আমরা স্কুল কারেন্টিং প্রায় 400 মিটার মতো আমরা রাস্তা কমপ্লিট করব। আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ রাস্তা পাকাকরণ করা হবে। দ্রুতই তাড়াশের এই অবহেলিত জনপদ পাকাকরণ করার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাঘব করবে হাজারো মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।